না না, তুমি যা ভাবছো তা নয়, কিন্তু আমার মাথা একদম ঠিক আছে। আরে মনমোহন, রাখাল কাল রাতে ফিরে এসেছে। কাল রাত থেকে এ বাড়িতে আনন্দের হাট বসেছে মনমোহন। তোমাকে খবর দেবো ভাবছিলাম, তুমি চলে এসেছো। রাখাল কাল রাতে এসেছে? হ্যাঁ, বলছে ঠাকুরের আদেশ, এখন এ বাড়িতেই থাকবে, এ বাড়িতে থেকে ঠাকুরের আদেশ পালন করবে। বুঝলে আমার ছেলের শালাবাবু? দাঁড়াও দাঁড়াও, আমি বৌমাকে ডেকে দিচ্ছি। রাখাল ঠাকুরের আদেশ পালন করতে এসছেন? কি আদেশ দিয়েছেন ঠাকুর তাকে? এতক্ষণ হয়ে গেল, কই গোলাপ তো এখন এলোনি। পঞ্চবটী তো নববতীর ঘরের পিছে, খানিক গেলেই। এত তো সময় লাগবার কথা নয়। মা, এই যে গোলাপ, এত দেরি লাগালে কেন তুমি? হ্যাঁ, তা তারে দোকানে পাঠিয়েছো? কি হলো গো গোলাপ, পয়সা বের করে দিলে যে? আমার রাখাল আমার কথা অমান্য করলে? সে দোকানে গেলেনি, তোমার এখানে ফেরত পাঠিয়ে দিলে? না তো না, আমার বেটা তো এমন করতে পারেনি। মা, আমার কথাটা একটু শান্ত হয়ে শোনো না। রাখালের খোঁজ করতে গিয়ে যা বুঝলুম, তাতে সে এখানে মানে দক্ষিণেশ্বরে নেই গো। আজ নয়, 2 দিন ধরে কেউ তারে এখানে দেখেনি। কি? রাখাল এখানে 2 দিন ধরে নেই, আর তারে কেউ 2 দিন ধরে দেখেনি? হ্যাঁ গা, বলি ঠাকুরের কাছে খোঁজ নিয়েছো? ঠাকুরের কাছে খোঁজ নেবার দরকার নেই, ঠাকুর জানেন যে রাখাল এখানে নেই। হে তুমি কি বলছো গা গোলাপ? আমার রাখাল এখানে নেই এ কথা ঠাকুর জানেন, অথচ আমি জানিনি? ঠাকুর জানেন আর আমি কেন? রাখাল কি কেবল ঠাকুরের বেটা নাকি? আমার বেটা নয় গো, যে সে এখান দিয়ে চলে গিয়েছে এই কথাটা আমি জানতে পারলুম নি। ব্যাপারটা কি হয়েছে আমারে খোলসা করে বলো গোলাপ। ও মা, মা গো, তুমি অল্পেতে এত কাতর হয়োনি। সে হয়তো কোথাও গিয়েছে, হয়তো তার কোনো কাজ আছে, কাজ সারলেই তো সে। কার কাছে জানলে যে রাখাল এখানে নেই? আর তা ঠাকুর জানলেন কি করে? ওই যে লাটু, ঠাকুরের লেটো গো, তার কাছে। কি বললে লাটু? ठाकुर जी वो राखाल भाई के बारे में कुछ बोलছেন না। मुझे लगता है कि ठाकुर जी सब जाने राखाल भाई खाने नहीं, केनो नहीं से भी जाने, लेकिन ওই মুখে একদম। মা জানেন নে, অথচ ঠাকুর জানেন রাখাল এখানে নেই। তুমি কি করে জানলে যে ঠাকুর জানেন? ঠাকুর জিকে আমি পুছিয়েছিলাম ঠাকুর জি রাখাল ভাইকে দেখা যাচ্ছে না কেন, তো উনি শুনে আমার উপর একদম গুসা হয়ে গেলেন ও আমাকে বলেন কি তোর এসবে দেখার কি আছে, হ্যাঁ তুই নিজের কাজে মন দে बस। इसीलिए हमें ठाकुर जी के कुछ पूछी ना। লেটো? আমার লেটো এই কথা বলেছে? হ্যাঁ মা, লাটুই বলেছে। লাটুর কথা শুনে মনে হলো ঠাকুর সব জানেন। তিনি হয়তো। ঠাকুর লেটোরে বলেছে যে এখন সেইখানে হাসবেনি। হাসবেনি মানে আমার রাখাল কোথায় আছে ঠাকুর ঠিক জানে না। ও মা, তুমি মন খারাপ করো নি। তুমি তোমার ব্যাটারে শখ করে তার পছন্দ মতো খাবার রেঁধে খাওয়াবে ভেবেছিলে। অবশ্যই মন খারাপ হওয়ারই কথা, তুমি তো মা। গোলাপ, রাখাল হলো ঠাকুরের মানুষ পুত্র। রাখালের জন্ম তার মায়ের গর্ভে হয়েছে ঠিক কথা, কিন্তু আমার এই রাখালের জন্ম ঠাকুরের মনে হয়েছে। মা যেমন বেটার মধ্যে তার স্বামীরে দেখতে পান, আমিও তেমনি গো মা, রাখালের মধ্যে তেনারে দেখতে পাই। ও মা, তার হয়তো কোনো কাজ পড়ে গিয়েছে, হতেও পারে। তাই তাড়াহুড়ো করে তোমারে বলে যেতে পারেনি। না গোলাপ, এ কিছুতেই হতে পারেনি। আমার বেটার নিশ্চয়ই কিছু হয়েছে,
নিশ্চয়ই ও মনে দুঃখ পেয়েছে, তাই আমার সম্মুখে সে আসেনি। পাছে আমার সম্মুখে এলে ও দুঃখ যদি আমি ধরতে পারি, তাই নুকিয়ে নুকিয়ে চলে গিয়েছে। আর তারই দুঃখ দেওয়ার পেছনে তোমাদের ঠাকুর আছেন। এ তুমি কি বলছো মা? ঠাকুর তার বেটারে দুঃখ দেবেন? তারে, যার মধ্যে সে তার নিজের মন রেখেছেন, তারে? হ্যাঁ গো, তিনি। আর আমি তেনার কাছ দিয়ে আজ জবাবদিহি চাই। আমার রাখালে তিনি কি এমন বলেছেন, কি এমন করেছেন যে আমার রাখাল আমারে না বলে এখান দিয়ে চলে গিয়েছে? কিছু তো একটা হয়েছে গোলাপ। অনেকদিন আগের কথা তোমারে আমি বলি। আমার রাখাল ঠাকুরের কাছে ধ্যান সমাধি চেয়েছিল বলে ঠাকুর রাগ করেছিলেন। তাই আমার বেটা ঠাকুরের তেল মাখাতে মাখাতে তেলের বাটি ফেলে রেখে সেখান দিয়ে চলে যায়। আর ঠাকুরও তারে ডাকতে ডাকতে নিজের হাতখানি ভেঙে ফেলেছিলেন। আর তুমি বলো, যে রাখাল এখানে নেই তার জন্য ঠাকুরের মনে কোনো তাপ উত্তাপ কিচ্ছুটি নেই? তুমি তুমি এখানটা দেখো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ মা? আমার বেটা আমারে না বলে কোথা গিয়েছে তার জবাব দিয়ে চাইতে তোমাদের ঠাকুরের কাছে। মায়ের কোন রূপ দেখলাম, কি তেজ! মা ঠাকুরকে ভগবান মানেন, তার কথাকে বেদ বাক্যে মনে করেন। সে ঠাকুরের কাছে গেলেন জবাব চাইতে। রাখালের সঙ্গে তিনি কিছু করেছেন কিনা তার জবাব চাইতে। ঠাকুর, তো যে কথা বলবার জন্য মনটা উতলে উঠছে, সে কথাটা বলে ফেলো গো রামনগর খুড়ি। হ্যাঁ, আমার বেটা রাখালি কোথা গিয়েছে? তা কি কোথা গিয়েছে তা কি ঠেকা নিয়ে রেখেছে নাকি? হ্যাঁ ঠাকুর, বেটারে মা লালন পালন করে আর বাপ তারে রক্ষে করে। অবশ্যই বাপ বেটার ঠেকা নেয় বই কি ঠাকুর। আমার রাখাল দুদিন ধরে এখানে নেই, সে কথা আপনি জানেন? জানি জানি। কোথা গিয়েছে সে? যেখানে তার যাওয়া উচিত সেখানে সে গিয়েছে। হ্যাঁ। কোথা ঠাকুর? যাওয়ার কালে তো সে আমার কিছু বলে যায়নি। কেন? ওই জানাবার তার মুখ ছিল নি গা। হ্যাঁ, মুখ ছিল নি। কেন? এ তারে বলেছে এর আদেশ না মানতে পারলে এই রাখালের মুখ পর্যন্ত দেখবেনি। তোমার বেটারা ভালোভাবে জানি, তাদের বাপ যা বলবে তাদের মাও একই কথা বলবে। হ্যাঁ, ভিন্ন কথা বলবে নি। তাই তোমার কাছে আলাদা করে সে আর যায়নি। হ্যাঁ। ঠাকুর, আপনি তারে আবার বলরাম বাবুর বাড়িতে পাঠিয়েছেন? তবে গেছে সে নিজের সংসারে। মানে? রাখাল বাড়িতে গিয়েছে তার বউয়ের সাথে ঘর সংসার করবার জন্য। এ তারে আদেশ দিয়েছে। ঠাকুর, রাখালে ঘরে ফিরেছে, তার বউয়ের সঙ্গে সংসার ধর্ম করবার আদেশ আপনি তারে দিয়েছেন, এ তো খুব ভালো কথা। কিন্তু রাখালের কাছে যে এটি বিষ পান করা গো, জেনে শুনে বিষ পান করা, সে কিছুতেই মানতে পারছিল নি, চাইছিল নি মানতে। তাই তো তার টেনে হিচড়ে বার করে দিয়ে বললুম, এর কথা যদি মানতে না পারিস এর মুখ দেখাবেনি, মুখ দেখাবেনি। ও ঠাকুর, এ আপনি কি বললেন তারে? সে যদি এখন ওই আদেশ মানতে না পেরে মনে দুঃখে অন্য কোথাও চলে যায়, তখন আপনি আমারে তার মায়ের কাছে কি জবাবদিহি করবেন? কেন আপনি তারে জোর করলেন ঠাকুর? ওই এর মায়ের ইচ্ছেতে গো, এর মায়ের ইচ্ছেতে, ওই কালী ঘরের কালীর ইচ্ছেতে।
আপনার মা বুঝি আপনারে বলেছে ঘর দিয়ে বের করে তারে জোর করে আদেশ মানাতে? না গো, না। তবে ওই মায়েরে দেখালে গো, দেখালে। কি দেখালেন তিনি? ওই রাখালের ছেলে কোলে নিয়ে বসে আছে বিশ্বেশ্বরী। ঠাকুর? ওই বউয়ের সঙ্গে ঘর সংসার না করলে বেটা হবে কেমনে? হ্যাঁ, তা সে কথা আপনি তারে বোঝালেননি কেন ঠাকুর? বুঝতে চাইছিল নি গো। হ্যাঁ, বুঝতে চাইছিল নি, মানতে চাইছিল নি, তার জন্য তো ওই তার সঙ্গে এমনটি করতে হলো। হ্যাঁ, তা হ্যাঁ গা রাম লক্ষী, হ্যাঁ, তুমি এরে ভুল বোঝনি তো গো। হ্যাঁ, যা যা যা, হ্যাঁ যা, হ্যাঁ, হ্যাঁ গো রাম লক্ষী, তোমার বেটা এখানে ফিরে আসবে। ওই সে যে এর ছাড়া বাঁচবে নি, তোমারে ছাড়া শ্বাস নিতে পারবে নি। ওই বিশ্বেশ্বরী কোল ভরিয়ে এখানেই যে ছুটে আসবে গো, সে এখানে ছুটে আসবে। যা যা। মনমোহনের কাছে শুনে আমি আর কোন্নগরে না গিয়ে এখানে চলে এলাম। আমার যে কি আনন্দ হচ্ছে বেয়াই মশাই। আনন্দে কি আমাদেরই কম হচ্ছে বেয়ান? আমরা তো এটাই চেয়েছিলুম, রাখাল ঘরে ফিরুক। হ্যাঁ, আমরাও তাই চেয়েছি যে ছেলে আমার বৌমার কাছে ফিরে আসুক। অনেক পুণ্য করে আপনার মেয়েকে বরণ করে ঘরে এনেছি। কি জানেন, ছোটবেলা থেকেই তো ছেলে আমার একটু উড়ু উড়ু, কিছুতেই তার কিছু মন নেই। এত বড় শিখরার জমিদারি কোনোদিন কাছারি ঘরে ঢুকে দেখলো না, সিন্ধুকে কোনোদিন হাত দিয়েও দেখলো না। সেটা লোহার না মাটির তাই জানে না সে। শান্ত চুপচাপ, শরীরে যে জমিদারি রক্ত বইছে সেটাই মাঝে মাঝে মনে হয় না। রাখাল আমার হীরের টুকরো জামাই। আমি কি একবার রাখালের ঘরে যেতে পারি? রাখালের ঘর মানে? বলো তোমার বোনের ঘর? ওই আর কি। আরে দাদা হয়ে বোনের ঘরে যাবে, তার জন্য কি আর অনুমতির দরকার হয়? যাও যাও, নিশ্চয়ই যাবে, যাও। মা, আমি একবার ওপরে গিয়ে দেখা করে আসি, নাহলে অফিস যেতে আমার দেরি হয়ে হ্যাঁ যাবে। বাবা, তুই দেখা করে আপিসে বেরিয়ে যা। হ্যাঁ, কি জানেন, রাখালের মায়ের জন্য বড় খারাপ লাগছে। হ্যাঁ, উনি আজ এখানে থাকলে খুব ভালো হতো। আমি কি ভাবছি জানেন বেয়ান, এই কোর্টের কাজ হয়ে গেলেই আমি দেশে ফিরে যাব, আর যাওয়ার আগে ছেলে আর বৌমার হাতে সমস্ত দায় দায়িত্ব দিয়ে যাব। মানে সংসারের দায়িত্ব, বংশ বাড়াবার দায়িত্ব। আপনিও তো তাই চান বেয়ান? চাই না আবার 16 আনা চাই। রাখালের মায়ের হয়ে একটু সলা দিয়ে যাবেন মেয়েকে, যেন দায় দায়িত্ব নিতে দেরি না করে। আমার রাখাল দায় পালন করবে, এ আমার বিশ্বাস গো গোলাপ। ঠাকুর যে ওরে সত্য দিয়েছে, দায় ভার যে ওরে পালন করতেই হবে মা। ঠাকুরের লীলে বোঝা ভার। ঠাকুরে তুমি ভুল বুঝনি মা, এ ঠাকুরের লীলে না, ঠাকুরের কর্তব্য। মন্দ লোকে ঠাকুরে ভুল বুঝে কত কি বলেন। তিনি নাকি তার ভক্তদের বলেন, কামিনীর মুখ দেখো নে, বৌরে ত্যাগ দাও। কত কত কুকথা মন্দ লোকে বলেন এমন। কি জানো তো গোলাপ, তারা ঠাকুরে বোঝেনি বলে তারা মন্দ কথা বলে, কিন্তু ঠাকুর সবাইরে বলেন জনক রাজার মতো হও। এক হাতে সংসার, আর এক হাতে ভগবানের নাম ডাক। তারপরে সংসারের পালা শেষ হলে দুহাত দিয়ে ভগবানের নাম ডাক করে। তিনি যদি সংসার ত্যাগ করে কাউরে ভগবানের নাম ডাক করতে বলতেন, সবার আগে তেনার ভাইপোর কথা বলতেন। রামলাল ঠাকুর?
হ্যাঁ গো গোলাপ, তার বিয়ে দেওয়ার জন্যই ঠাকুর এখন বড় অস্থির হয়ে উঠেছেন। তার বুঝি বিয়ে দেবে তোমরা? মেয়ে তো দেখা পেরাই ঠিক করাই রয়েছে, কিন্তু বিয়েটা হয়ে যেতই ওদিকে রামলাল বেঁকে বসেছে। তার এখন কথা হলো সে বিয়ে করবে না, তার খুড়োর মতো সাধক হবে। তা তিনি যখন তারে ধমক দিলে যে এর ঘরে যখন বউ রয়েছে তখন তুই বিয়ে করবি নি কেন রে বাপ, শেষে তো রামলাল রাজি হলো। তা কবে বিয়ে তার? এই দেখো না মা, তার খুড়ো তো আমারে দিনক্ষণ সব ঠিক করতেই বলেছেন, কিন্তু আমি দেশে গিয়ে তার মায়ের সঙ্গে যদি কথা না বলি কি করে সব ঠিক করি বলো তো মা? তুমি দেশে চলে যাবে মা? যেতে তো হবেই মা, আমার যে সেখানে সব আছে গো, সেখানে সংসারে সবাই থিতু করা না দাও, আমি যে নিশ্চিন্তে পাবনি। আমারেও যে এবার যেতে হবে মা, আমি গেলে তবে যোগিন আসবে। সে যে হাপিত্তিস করে বসে আছে। যোগী? ঠাকুর বলেন চৈতন্য লাভ হলে পাপ পুণ্যের ভেদাভেদ বুঝতে অসুবিধা হয় না। ঈশ্বরে পাওয়ার জন্য কত পথ, কত ভিন্ন ভিন্ন ধর্ম। সবাই ভাবে তার ঘড়িটি ঠিক 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 ঠিক, কিন্তু এটি তো ঠিক নয় গো মা, ঠিক নয়। কিছু দল লোক আছে যে তারা ভাবে যে তাদের চৈতন্য হয়ে গেছে, তাদের ঈশ্বরই সৎ আর বাকিদের ঈশ্বর অসৎ। কিন্তু যাদের সত্যিকারের চৈতন্য হয়েছে তাদের কোনো দিন পা বেতালে পড়েনি। ওই পাপ পুণ্যের ভেদাভেদ তাদের নাই গো, তাদের নাই। ঈশ্বরের প্রতি তাদের এমন বিশ্বাস যে তারা যে কর্মই করে না কেন সে কর্মই হচ্ছে সৎকর্ম। তারা ভাবে যে কর্ম তারা করছে তার মালিক তারা নয়, সব তিনি করাচ্ছে, তিনি তিনি। কি বলছো গো বাবা? চৈতন্যের পাপ পুণ্যের ধার ধারে না? হ্যাঁ, তোমারই একটা গল্প বলি শোনো। এক মঠে এক মহারাজ থাকতো। তোমার মতনই সে দিনভর এদিক ওদিক ওই মাধুকরি করে বেড়াতো। একদিন ওকে মারছো কেন? ওকে মেরো না। সরে যাও, সরে যাও সামনে থেকে, নয়তো সাধু বলে তোমাকে ও রেয়াত করবো না। ও পাপ করেছে, তার সাজা ওকে ভুগতে হবে। যাও সরে। দেখো, যে তুমি সেই ও। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। তুমি নিজেকেই সাজা দিচ্ছ বাবা। তবে রে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান, না ঈশ্বরের সন্তান। কোথায় আছো? মেরে ফেললে, মেরে ফেললে। এই তো আমাদের মহারাজ। মহারাজ, মহারাজ, আপনি মহারাজ? দেখো, আমি গরম দুধ নিয়ে আসি। হ্যাঁ মহারাজ, মহারাজ, মহারাজ চোখ খুলুন। মহারাজ, মহারাজ, মহারাজ চোখ খুলুন, চোখ খুলুন। দেখো দেখো তো, দাও দাও দাও, এই দুধ এনেছি। হ্যাঁ, এটা খাইয়ে দাও মহারাজ, দুধটা খান মহারাজ। দেখি দেখি মহারাজ আমাদের চিনতে পারেন কিনা। এই তো জ্ঞান ফিরেছে। মহারাজ, মহারাজ চিনতে পারছেন? কি আপনাকে এভাবে মেরে অজ্ঞান করে দিল গুরুদেব? যিনি দুধ খাইয়ে জ্ঞান আনলেন
তিনি আগে মেরে অজ্ঞান করেছিলেন। কি বুঝলি গা ভৈরবী মা? সত্যিকারের চৈতন্য হলে এরকমটাই হয়। সাধু মহারাজের চৈতন্য হয়েছিল, তাই কে পাপী আর কে পুণ্যবান সে ভেদ বুঝে গিয়েছিল। যে মেরেছিল সে পাপী, আর যারা দুধ খাইয়েছিল তারা পুণ্যবান। তুমি ধন্য হে রামকৃষ্ণ, তুমি সার কথাটা বুঝেছো।